নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানবে 2025 সালে ভাদ্রপদ মাসের একাদশী অজয় একাদশী কত তারিখে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়। এই একাদশী তাৎপর্য কী, এই একাদশী পালন করলে কি হয়, এই একাদশীতে কি দান করা উচিত, এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি নারায়ণকে সমর্পিত করা হয়। এর পাশাপাশি এই দিন লক্ষ্মীনারায়ণের পুজোও করা হয়ে থাকে। প্রতি মাসে কৃষ্ণপক্ষে ও শুক্লপক্ষে একটি করে একাদশী পালিত হয়। ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজয় একাদশী পালিত হয়ে থাকে। অজয় একাদশীর ব্রত পালন করলে রোগ, দোষ, দুঃখ, কষ্ট দূর হয়, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। তাই এই বছর অজয় একাদশীর ব্রত কবে পালিত হবে এবং এই ব্রত কি মাহাত্ম্য রয়েছে তা এখন আমরা জেনে নেব। বন্ধুরা, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। তাই ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শুরু হচ্ছে আগামী 18ই আগস্ট সন্ধ্যে 5টা 23 মিনিট থেকে এবং শেষ হবে 19শে আগস্ট দুপুর 3টে 33 মিনিটে। উদয় তিথি অনুসারে 19শে আগস্ট অজয় একাদশী পালিত হবে। অন্যদিকে এই বছর অজয় একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে। এই দিন সিদ্ধি যোগ, শিবাসন যোগ নির্মিত হবে। এই শুভ ও লাভজনক যোগে ব্রত পালন এবং নিয়ম মেনে পুজো করলে অসীম ফল পাওয়া যায়। অজয় একাদশী তিথিতে ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করা হয়। 20শে আগস্ট সকাল 9টা 30 মিনিটে ব্রত ভঙ্গ করার শুভ সময় থাকছে। সকালে স্নান করে লক্ষ্মীনারায়ণের পুজো করবে, তারপর তুলসী পাতা খেয়ে ব্রত ভঙ্গ করবে। বন্ধুরা, অজয় একাদশীর দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণু ধ্যান করে উপবাসের প্রতিজ্ঞা করতে হবে। পুজোর স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করে প্রদীপ, ধূপ, ফুল, ফল দিয়ে যথাযথ পুজো করতে হবে। তারপর বিষ্ণু সহস্রনাম এবং শ্রীকৃষ্ণ ভজন পাঠ করতে হবে। পারলে রাত জাগতে পারেন এবং পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে উপোস ভাঙবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর পর অজয় একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই একাদশীর ব্রত পালন করার পাশাপাশি রাত্রি জাগরণ করার বিশেষ মাহাত্ম্যপূর্ণ রয়েছে। এই তিথিতে বিষ্ণু নাম জপ করলে দুঃখ কষ্ট দূর হয়। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এমনকি শ্রীহরির আশীর্বাদ লাভ করতে পারো। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুযায়ী অজয় একাদশীর ব্রত পালন করলে 1000 গোদানের সমান ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, অজয় একাদশীতে এমন কিছু জিনিস আছে যেগুলো দান করলে পুণ্য লাভ করা যায়। যেমন ধরো, এই একাদশীর তিথিতে লক্ষ্মীনারায়ণের পুজোর পর দরিদ্রদের অন্ন, অর্থ, পোশাক দান করতে পারো। এই দানের মাধ্যমে শুভ ফল লাভ করা যায়, পাশাপাশি ধন লাভেরও যোগ থাকে। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।